কাঁঠাল তো কত কিছু দিয়ে খাওয়া যায়, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, নিরামিষ, বড়া বানাইয়া, চিপস করিয়া। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়া। কাঁঠাল দা চিংড়ি মাছ রান্নলে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? কাঁঠাল কেটে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়া। এখন আমি ভেজে নিব। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব। এখন আলু দিব আমি একটা, তাই একটা আলু আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আলুটাও আমি ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে কাঁঠালটা ভাজবো, কারণ ভেজে রান্না করলে খেতে একটু মজা লাগে। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আলুর মধ্যে। তাই ভাজলে পরে ওই আলুটা খেতে দাঁতের নিচে পড়লে মজা লাগবে। আর হলুদ না দিলে লবণ না দিলে একটু পাংশা পাংশা লাগবে। ভাজার সময় মশলাটা ঢুকলে বেশি ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি এখন কাঁঠালগুলো ভেজে নিব। মানে এঁচড়, অনেকে এঁচড় বলে, অনেকে কেত্তা বলে, আমরা কাঁচা কাঁঠাল বলি। যাই হোক, এই তো দেখেন এইগুলো আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি হালকা করে, কষটা বের হওয়ার জন্য। এখন এটা আমি সুন্দর করে এটাও ভেজে নেব ঠিক আলুর মতো। আলুটা একটু ভেজে তো সিদ্ধ করেই নিয়েছি, আর এটা তো আমার আগেই সিদ্ধ করা হয়ে গেছে। আর 2 পিস আলু ছিল, মনে আসছিল না, এটা আমি কাঁঠালের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর একটু সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেব যার যার পছন্দ মতো পেঁয়াজ কুচি। আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করব। আর চিংড়ি মাছ দিব আজকে আমি। সাগরের ছোট চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে। আমার কাছে কাঁঠাল নিরামিষও মজা লাগে। আপনাদের কার কার কাঁঠাল পছন্দ, কে কীভাবে খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আর বৈশাখ মাস যেহেতু চলে আসছে, কাঁঠাল এখন বাতি হয়ে যাবে, সেই জন্য রান্না করে নিলাম একটা গাছ থেকে পেরে। আর টমেটো দিয়ে দিলাম আমাদের ক্ষেতের, এটা কাঁঠালটা আমাদের নিজেদের গাছের। চিংড়ি মাছ তেলে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটো দিয়ে এখন একটু ভেজে নিব। তারপরে গুঁড়া মশলা, বাটা মশলা সবই অ্যাড করব। টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। এগুলো সবই নিজের ফ্রেশ তো, সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রসুন বাটাটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে এখন আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে আমার চ্যানেলটা নতুন আছেন প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিলাম ধনিয়া, রাঁধুনির গুঁড়া আর হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষায় নেব। একটু হালকা নেড়ে চেড়ে তারপরে পানি দিব, কারণ টমেটো থেকে তো পানি বের হবেই। সেই পানিতে একটু কষিয়ে নিয়ে আগে মশলাটা ভালো করে এই তো ভাজা ভাজা করে একটু কষায় নিলাম। এভাবে তেলের মধ্যে আমি সবসময় মশলার আগে কষায় নেওয়ার প্রয়োজন মনে করি। আমার মনে হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর চিংড়ি মাছের মাথাগুলো আমার শাশুড়ি বেটে দিয়েছে, সেটা ধুয়ে পানিটা দিলাম। আর ছাপা ছাপা চোকড়াগুলো শক্ত অংশ ফেলে দিলাম। এটুকুইতেই মশলা কষানো হয়ে যাবে, যেহেতু টমেটো থেকে আরেকটু পানি বের হবে। ঢাকনা দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। মশলাটা দেখেন কতটা পানি হয়েছে, পড়ে যায়নি। মশলাটা কষিয়ে নিব। আর কিছু রান্না কিন্তু এমনিতেও মজা লাগে। এখন সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো সুন্দর করে সাইড থেকে উঠিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। এটা দিতে ভুলে গেছি আমি, হঠাৎ করেই মনে পড়ছে। আমার কাছে আস্ত রসুন খেতে ভালো লাগে। কাঁঠাল তো মাংসের মতো নিত, সেই জন্য আমি রসুনগুলাও দিয়ে দিলাম। এখন সেই ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে, পানি লাগবে না, সুন্দর করে কষিয়ে নেব। টমেটো থেকে পানি বের হবে, মশলার একটু ঘনত্ব আছে এইগুলা দিয়েই। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য তাদেরকেও খুব খুব ধন্যবাদ। ধৈর্য ধরে দেখেন, আমার পাশে থাকেন সবাই। আর আমার অসুস্থতা এখনও ভালো হয়নি, অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিলাম আর গতকালকে একটা দিছি। সবাই সাপোর্ট করেন, ঠিক
টাইম মতো আমি সুস্থ হয়ে আপনাদেরকে সাপোর্ট করে দিব। আপুরা মন খারাপ করবেন না। যারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে আমি সাপোর্ট করব ঠিক সময়। আমার খুবই অসুস্থ, কণ্ঠটা আস্তে আস্তে নষ্টই হয়ে যাচ্ছে। কবে ভালো হবে আমি সেটাও বলতে পারতেছি না, আল্লাহ কইতে পারবে। কাঁঠালটা কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি যতক্ষণ সময় লাগে রান্না করে নেব ঢাকনা দিয়ে। কাঁঠালের জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় রান্না করে নেব যতক্ষণ সময় লাগে রান্নাটা হতে। এই তো ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো কাঁঠালটা। এখন হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।